হ্যালো বন্ধুরা, বাংলা ফিশিং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, একজন মাছ চাষির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পুকুর প্রস্তুত করা। সেক্ষেত্রে পুকুর শুকিয়ে প্রস্তুত করা যেতে পারে বা পুকুরে জল থাকা অবস্থায় পুকুরটাকে প্রস্তুত করা যেতে পারে। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে পুকুর থেকে অবাঞ্ছিত মাছ বা রাক্ষসী মাছ দূর করে নেওয়া। অবাঞ্ছিত বা রাক্ষসী মাছ বলতে আমরা যেটা বলি যে শোল, গজার, এগুলো রাক্ষসী মাছ। টাকি মাছ রয়েছে, এটাও কিন্তু রাক্ষসী মাছ। এরপর রয়েছে আপনার বোয়াল মাছটা রাক্ষসী মাছ। চিতল মাছ রয়েছে, এটাও কিন্তু রাক্ষসী মাছ, অন্যান্য মাছ খায়। আর মাছ রয়েছে, এটাও রাক্ষসী মাছ, এগুলো অন্যান্য মাছকে খায়। এই ধরনের মাছকে এক ধরনের একেবারে নির্মূল করে নিতে হবে। নির্মূল করে পুকুরটা প্রস্তুত করে সেখানে মাছ ছাড়া যেতে পারে। তবে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাচ্ছি সেটা এই একটা ঔষধের মাধ্যমে আমরা এই মাছগুলোকে নির্মূল করতে পারি। তবে আমি যেটা বলবো যে এটা হচ্ছে আপনি নির্দায়িত্বে ব্যবহার করবেন। এই ধরনের জিনিসটা ভালো কাজে ব্যবহার করা হয়। আমি আশা করছি আপনারা এটা ভালো কাজে ব্যবহার করবেন। এই জন্য আমি ইনফরমেশনটা আপনাদের জন্য শেয়ার করছি। আশা করছি এটাকে খারাপভাবে কেউ ব্যবহার করবেন না। তো প্রথম অবস্থায় যে কাজটা করতে হবে, পুকুরে যদি প্রচুর পরিমাণ অবাঞ্ছিত মাছ থাকে বা রাক্ষসী মাছ থাকে, সেক্ষেত্রে আপনার পুকুরটাকে যদি শুকানো একেবারে সম্ভব না হয়, সেক্ষেত্রে পুকুরে নেটিং করে আপনি পুকুর থেকে আপনার যে মাছগুলো, কাঙ্ক্ষিত মাছগুলো রয়েছে সেগুলোকে অন্যত্র সরিয়ে নেবেন। এর সঙ্গে সঙ্গে নেটিংয়ের মাধ্যমেও কিছু রাক্ষসী মাছ কিন্তু চলে আসবে, সেটাকে আপনাকে সরিয়ে নিতে হবে। আর এইভাবে পুকুরটাকে পরিষ্কার করে নিয়ে সেই পুকুরটাকে আপনাকে পোকামুক্ত করতে হবে। প্রথমে পোকামুক্ত করার জন্য আমরা যেই কাজটা করে থাকি, সাইপারমেথলিন গ্রুপের যে মেডিসিনগুলো পাওয়া যায় সেগুলো আমরা ব্যবহার করে থাকি। যেমন ধরুন সুপার কিলার রয়েছে, যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা অন্যান্য ওষুধ ব্যবহার করতে পারেন। সাইপারমেথলিন গ্রুপের অনেকগুলো ওষুধ রয়েছে। এটার ডোজ প্রতি শতাংশে 3 ফুট জলের জন্য 1 ml হিসাবে পুকুরে প্রয়োগ করলে পুকুরে থাকা সমস্ত পোকা মাকড় বা অবাঞ্ছিত যে পোকাগুলো রয়েছে যেগুলো মাছ চাষের জন্য ক্ষতিকর, সেই সমস্ত পোকা মাকড়গুলো মরে পরিষ্কার হয়ে যাবে। যখন এটা পরিষ্কার হয়ে যাবে তখন সেটা পরিষ্কার হতে বেশি সময় লাগে না, 1-1.5 ঘন্টার ভিতরে মোটামুটি শেষ হয়ে যায়। আর এটা ব্যবহার করার সঙ্গে সঙ্গে সেটা কিন্তু কাজ করা শুরু করে দেয়। এভাবে আমরা প্রথমে পুকুরের যে পোকামাকড় রয়েছে সেটাকে পরিষ্কার করে নেব। এর পরবর্তী কাজ হচ্ছে যে পুকুরে থাকা যদি অবাঞ্ছিত বা রাক্ষসে মাছ থেকে যায় সেটাকে নির্মূল করার জন্য একটা মেডিসিন ব্যবহার করতে হয়। আর এই মেডিসিনটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা আমি তৈরি করছি না, এটা মূলত বিভিন্ন কোম্পানি তৈরি করে। জিনিসটা অনেকটা ডেঞ্জারাস, আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেটের গায়ে বিভিন্ন জায়গায় পাওয়া যায়। বিভিন্ন কোম্পানি এগুলো তৈরি করে বিক্রি করে থাকে। সো আমি বলবো যে এটা অবশ্যই রেজিস্টার্ড আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু দেশেও এটা ব্যবহার করা হয়। এছাড়া এটার ম্যানুফ্যাকচারের বিষয়টা যদি আমি বলি, তাহলে আমি প্যাকেটের গায়ে যেটা দেখতে পারলাম এটা মুম্বাই, ইন্ডিয়াতেই তৈরি হয়। এখান থেকে বিভিন্ন দেশে সাপ্লাইয়ের কাজ হয়। যেহেতু এটা একটা কোম্পানি তৈরি করছে, অতএব এটা আমরা বুঝতে পারছি যে এটা ব্যবহার করা যাবে। সো এটা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন নামে হতে পারে। সো এটা আপনারা অবশ্যই দেখে কিনে নেবেন। এটা কোথায় পাবেন? এটা মূলত যেখানে কীটনাশক বিক্রি করা হয় সেই সমস্ত দোকানে একটু খোঁজ খবর নিলে মেডিসিনটা পাওয়া যেতে পারে। সেখান থেকে পারচেস করে আপনি পুকুরে প্রয়োগ করতে পারেন। প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই কিছু সাবধানতা অবলম্বন করবেন। এটা খুব মানে একটু ডেঞ্জারাস, নাক মুখে খুব একটু জ্বলন সৃষ্টি করতে পারে। তাই এটা যখন খোলা হবে সাবধানে প্যাকেটটা খুলতে হবে এটা, এবং এটা গুনে গুনে পুকুরে প্রয়োগ করা হয়ে থাকে। এটার একটা হিসাব নিয়মকানুন রয়েছে। আর এটা যেটা হিসাব নিয়মকানুন রয়েছে সেটার কথা যদি বলি, সেক্ষেত্রে সেটা পাওয়ারের উপর ডিপেন্ড করছে। অনেক সময় ভালো মানের পাওয়া যায়, সেক্ষেত্রে কম ওষুধ প্রয়োগ করতে হয়, এবং খারাপ মানের পাওয়া যায় সেই ক্ষেত্রে সেটা ওষুধের পরিমাণটা একটু বেশি প্রয়োগ করতে হয়। তো এটা প্রয়োগ করার ক্ষেত্রে মূলত যে জিনিসটা আমি বলবো যে প্রতি শতাংশে 2 ফিট জল থাকতে হবে। টোটাল পুকুরে 2 ফিট জল রাখবেন। আর প্রতি শতাংশে আপনি 5টি করে ট্যাবলেট পুকুরে প্রয়োগ করে দেবেন। 3 থেকে 5টি ট্যাবলেট, এর বেশি কিন্তু এটা প্রয়োগ করা যায় না। 3 থেকে 5টি ট্যাবলেট যদি ভালো কোয়ালিটির হয় সেক্ষেত্রে 2 থেকে 3টি ট্যাবলেট প্রতি শতাংশ হিসাবে পুকুরে প্রয়োগ করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। আর কোয়ালিটি যদি খারাপ হয় সেক্ষেত্রে 5টি ট্যাবলেটও প্রতি শতাংশ হিসাবে পুকুরে প্রয়োগ করা যেতে পারে। সো এটা খুবই কম লাগছে আর কম পরিমাণে এটা নিয়ে পুকুরে প্রয়োগ করে দিতে হবে। প্রয়োগ করার ক্ষেত্রে তেমন কোনো পরিশ্রম নেই, কোনো কষ্ট নেই। আপনারা দেখতে পাচ্ছেন এটা হাতে নিয়ে শুধু ট্যাবলেট যেহেতু রয়েছে পুকুরের চারপাশটায় ছিটিয়ে দিতে হবে এবং থ্রো করে দিতে হবে। ফাঁকা ফাঁকা জায়গায় যেখানে ফাঁকা রয়েছে সে সমস্ত জায়গায় সমস্ত পুকুরে এটা থ্রো করে দিতে হবে। এটা যখন আপনি থ্রো করবেন সঙ্গে সঙ্গে কাজ করবে না। আর এটা ব্যবহার করার জন্য পর্যাপ্ত পরিমাণ রোদে থাকতে হবে। রোদের তাপ যত বেশি থাকবে এটার কার্যকারিতা তত ভালো আমরা দেখতে পাই। সো এটা রোদ থাকা অবস্থায় পুকুরে প্রয়োগ করতে হবে। চারপাশটা এভাবে আপনি ধীরে ধীরে করে ছিটিয়ে দিন এবং দেখবেন যে 30 থেকে 40 মিনিটের ভেতরে এটা ধীরে ধীরে
কাজ করা শুরু করেছে এবং পুকুরে থাকা অবাঞ্ছিত যদি মাছ থাকে, রাক্ষসে মাছ থাকে, যেগুলো সবার জন্য ক্ষতিকর, মাছ চাষিদের জন্য ক্ষতিকর, সেই সমস্ত মাছগুলো কিন্তু ভেসে যাবে। এবং এটার মূল কাজ হচ্ছে অক্সিজেন শর্ট করা। আমরা জানি যে এই সমস্ত পুকুরে যখনই অক্সিজেন বা শর্ট হয়ে যায়, সেক্ষেত্রে পুকুরে মাছগুলো ভেসে যায়, মারা যেতে শুরু করে অক্সিজেনের অভাবে। আর এই ট্যাবলেটটা পুকুরে প্রয়োগ করলে সেই পুকুরের জলে অক্সিজেন লেভেলটা ডাউন হয়ে যায় এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা অনেক বেড়ে যায়, যার ফলে এই ধরনের মাছগুলো শ্বাস নিতে পারে না। অক্সিজেনের অভাবে সেই মাছগুলো পুকুরের জলের উপরে চলে আসে এবং সে সমস্ত মাছ ধরে নেওয়া যায়, অথবা সেই সমস্ত মাছগুলো অনেক সময় মরে যেতে দেখা যায়। সো এটাই হচ্ছে এর কাজ। আর এই মেডিসিনটা ব্যবহার করে আমরা পুকুরে অবাঞ্ছিত বা রাক্ষসে মাছগুলো দূর করে নিতে পারি। আর আমি যেটা বলবো, যে বারবার বলছি, এটা কোনো খারাপ কাজে আপনারা ব্যবহার করবেন না। সেটা যদি করে থাকেন, এটার জন্য সম্পূর্ণরূপে আপনারা দায়ী হবেন। আমার উপর কোনো দায়ভার নেই। আমি ভালোর জন্য আপনাদের সঙ্গে এই বিষয়টা শেয়ার করেছি। সতর্কতার বিষয়টা যদি বলি, যে যারা এটা ব্যবহার করবেন পুকুরে, তারা অবশ্যই ব্যবহারের পরবর্তীতে ভালো করে হাত মুখ ধুয়ে নেবেন সাবান দিয়ে, যাতে করে এটার কোনো গন্ধ শরীরে না লেগে থাকে, হাতে না লেগে থাকে। তারপর আপনি খাবার খান, কোনো সমস্যা নেই। আর এই ওষুধটা ব্যবহার করার অ্যাকশনটার কথা বলে দিই, তাহলে মোটামুটি এটা 7 দিন পর্যন্ত অ্যাকশন থাকবে। 7 দিন পর এটার কোনো অ্যাকশন থাকবে না। তখন আপনি পুকুরে অন্যান্য মাছগুলো ছেড়ে চাষের জন্য ব্যবস্থা করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই ছিল তথ্য, যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি তথ্যগুলো ভালো লেগেছে। আর এই ধরনের আরও তথ্য পেতে চাইলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে। ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।